আসো আসো আসো, ঘরে আসো, বসো বসো। মনা, তোর তো মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল, এবার কী নিয়ে পড়বি ভাবছিস? আসলে কাকিমা আমার প্রথম থেকেই না ইচ্ছা আর্টস নিয়ে পড়ার, তো আমি আর্টস নিয়ে ভর্তি হবো ভাবছি। ও মা, আমি তো জানতাম তুই নাকি ভালো নাম্বার পেয়েছিস, আশেপাশে পাড়া সব জায়গায় শুনছি তুই নাকি খুব ভালো নাম্বার পেয়েছিস, তা আর্টস নিয়ে কেন পড়বি রে? হ্যাঁ কাকিমা, আমার নাম্বার তো ভালোই এসেছে, আমি ভালোই তো মোটামুটি পড়াশোনা করি। এ, তোকে কি কেউ জোর করে আর্টস নিয়ে পড়াচ্ছে? এত ভালো নাম্বার পেয়েছিস, তার কি আর্টস নিয়ে পড়বি? কেউ জোর করে পড়াচ্ছে নিশ্চয়, শুনিস না তার কথা, শুনিস না। কাকিমা না না, কেউ আমায় জোর করছে না, আমি নিজেই আর্টস নিয়ে পড়তে চাচ্ছি। ও, তুই নিজেই নিয়েছিস? তা আর্টস নিয়ে কেন পড়ছিস? আমাদের পাড়ায় সব ডাক্তার, উকিল, ব্যারিস্টার, জজ এত কিছু রয়েছে, আর তুই কি না আর্টস নিয়ে পড়বি? তুই জানিস না আর্টস নিলে তোকে কেউ চাকরি দেবে না, ওই ঝাঁট দেওয়া ছাড়া আর কোনো চাকরি পাবি না তুই। আর্টস নিয়ে পড়ছে কি না, দূর দূর দূর। আশেপাশে পাড়ার লোকেরা কিছু জিজ্ঞেস করলে যে তোমার প্রতিবেশী মেয়েটা কী নিয়ে পড়ছে গো, তখন আমি তাদের কী জবাব দেবো? বলবো আর্টস নিয়ে পড়ছে? বলবো আমাদের পাড়া যে এত শিক্ষিত পাড়া, তা কী বলবো তাদের? বলবো ওই মেয়েটা আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে এখন গরু ছাগলেও পড়ে না, জানিস? গরু ছাগলরাও যদি আর্টস নিয়ে পড়তে যায় তারাও বিশাল নাম্বার পায়। আর্টস নিয়ে মোটেও পড়তে যাস না। আর গরু ছাগলরা পড়বে কি, তারা শুনলেই চলে যাবে, গরু ছাগলেও এখন পড়তে। আর্টস নিয়ে পড়িস না, শোন, আমি তোর কাকিমা হই, তো তোর ভালোর জন্যে বলছি। আমার মেয়েকে চিনিস তো? আমার মেয়ে ইঞ্জিনিয়ার। আমার ছেলেকে চিনিস তো? আমার ছেলে ডাক্তার। তাহলে আর্টস নিয়ে কেউ পড়ে এখনকার দিনে? কোনো কাজ পাবি না, কিচ্ছু না, ফালতু ফালতু আর্টস নিয়ে পড়তে যাচ্ছে। আমি তো জানতাম তুই নাকি পড়াশোনায় খুব ভালো, তা তুই আর্টস নিয়ে পড়বি? তোর মাথাটা নিশ্চয়ই কেউ খেয়েছে, নাহলে কি কেউ ভালো মেয়ে হলে পড়াশোনা করলে ভালো করে আর্টস নিয়ে কেউ পড়ে? আর নয়তো তুই মিথ্যা কথা বলছিস, তত নাম্বার পাসনি তাই মিথ্যা করে বলছিস যে আমি এত নাম্বার পেয়েছি, তত নাম্বার পেয়েছি। আর্টস নিয়ে কারা পড়ে জানিস? যাদের কোনো গতি নেই, যারা পড়াশোনা একদম পারে না, ওই যা হোক করে পাস করে। তার মানে তুই নিশ্চয়ই টুকলি করে এত নাম্বার পেয়েছিস, তুই মোটেও ভালো পড়াশোনা করে পাস। ভালো কথা বলছি, শোন, আমি তো তোর পাড়ার কাকিমা হই, আমি তোকে ভালো কথা বলছি, আর্টস নিয়ে পড়িস না। আর আর্টস নিয়ে পড়লে কী বা হবে, কোনো চাকরি বাকরিও পাবি না, ওই বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে, ওই বিয়ে করবি, রান্না করবি, বেলনা বেলবি, বাসন মাজবি, এইটা ছাড়া কোনো গতি নেই তোর। আচ্ছা, তুই কত পার্সেন্টেজ যেন পেয়েছিস? আমি 80% পেয়েছি। কোনো সন্দেহই নেই, তুই টুবলি করে পাস করেছিস আর এত নাম্বার পেয়েছিস। দেখছিস সায়েন্স নিয়ে পড়লে কিচ্ছু পারবি না, কিচ্ছু না, ওই জন্য আর্টসে এখন ভর্তি হচ্ছিস, যা হোক করে পাস করতে হবে তো, তাই। এই মনা, তোর নাকি রেজাল্ট বেরিয়েছে শুনলাম, তো তুই কত যেন পেয়েছিস? সবাই বলছে নাকি তুই খুব ভালো পেয়েছিস। হ্যাঁ 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 কাকিমা, আজকে আমার রেজাল্ট আউট হয়েছে, আমি 90% পেয়েছি। ও মা, এত নাম্বার পেয়েছিস? তো তুই যেন কী নিয়ে পড়তিস? আমি আমি তো আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম। ও, আর্টস নিয়ে পড়তিস, ওই জন্যই অত পেয়েছিস। আর্টস নিয়ে তো গরু ছাগলেও অত নাম্বার পায়।